অনেক দিন হয়ে গেছে এই রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন, জনগণের দাবি দাওয়া বলে, তো জনগণকে ভোগানো, জনগণকে জিম্মি করে দাবি দাওয়া চাওয়া, এই জিনিসগুলো আমরা আর দেখতে চাই না। এগুলো একটা স্টেডিয়ামে হতে পারে, একটা অডিটোরিয়ামে হতে পারে, একটি সরকার প্রদত্ত নির্দিষ্ট কোনো জায়গায় হতে পারে, অথবা যদি মনে করে যে আন্দোলনকারীরা তাদের আন্দোলন উপেক্ষিত হচ্ছে, আমলে নেওয়া হচ্ছে না, তাহলে সেই আন্দোলন সংশ্লিষ্ট কোনো সচিবালয়ে, হ্যাঁ, এই দাবি দাওয়া তৈরি হতে পারে। কিন্তু এই যে জনগণ, যেখানে আপনার একটি অ্যাম্বুলেন্স আটকে থাকবে, একটি বাচ্চা তার মাকে নিয়ে পথে আটকে থাকবে, এটা কাম্য না। এই এই পুরনো কালচার থেকে আমরা বেরোয় আসতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপরে আমাদের যে 5টা বেসিক চাহিদা, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলার প্রপার মনিটরিং, হ্যাঁ, ঘুষ বন্ধ, হ্যাঁ, আমরা একটি সঠিক বাংলাদেশ চাই, যেটার স্বপ্ন নিয়ে আমরা এই দলটিকে সমর্থন করেছি, এবং আমি জানি যে দলটি তার সম্পূর্ণ চেষ্টা করবেন, হ্যাঁ। এবং শিক্ষা ব্যবস্থা, যেটা ভয়াবহভাবে আমাদের কি বলে ক্ষতিগ্রস্ত, সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন আসবে। এই সব কিছু মিলিয়ে দলের কাছে অনেক স্বপ্ন, অনেক চাওয়া, এবং সেই চাওয়ার সঙ্গে বলবো যে যারা দলকে সমর্থন করেন, দল যেটা চায় সেইভাবে দলকে আমাদেরও তার পাশে দাঁড়াতে হবে। এর আগে যে সরকার ছিল সে আমলে কিছু মানে শিল্পীরা ছিল, তাদের হয়ে কাজ করেছে বা তাদের পক্ষে হয়ে মানে জয়গান করত। বর্তমানে তারা বিতর্কিত হয়ে মানে অনেকটা ইন্ডাস্ট্রি থেকে দূরেই রয়েছে, বা তারা কাজে বৈষম্য বলা চলে যে রাজনীতির কারণে। এখন যেহেতু নতুন আমাদের সরকার এসেছে, আপনারাও শিল্পী, তারা আপনাদের সহশিল্পী, তাদের নিয়ে আসলে আপনার কি বলার আছে? তারা কাজে ফিরুক নাকি তাদের জন্য শাস্তি? এটার আসলে সঠিক উত্তর হচ্ছে, আপনি অন্যায় যে করবে তার বিচার হতে হবে, প্রতিটি খুনের বিচার হতে হবে, এবং অন্যায়ের সঙ্গে জড়িত তার বিচার হতে হবে। তারা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তারা অবশ্যই কাজ করবে, কোনো সমস্যা নেই। আজকে আমি যে দলের হয়ে আমার সমর্থিত একটা দলকে আমি সমর্থন করছি, আমি তো সেই দলের কেউ না, হ্যাঁ। আমি তো একটা সমর্থন জানাচ্ছি, আমি তো ওই দলের কর্মী না। আমি দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমি মানুষকে আহ্বান জানাচ্ছি, যেহেতু আমি একজন শিল্পী, কিন্তু আমি তো দলীয় কর্মী না। তো সেই জায়গা থেকে তারা যদি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত না থাকে, মোস্ট ওয়েলকাম, অবশ্যই তারা কাজ করবে। তারা আমাদের সহশিল্পী, তাদের জীবনের অনেকটা সময় তারা এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, এবং একজন অভিনয় শিল্পী হিসেবে তাদের কাছ থেকে আমার এবং আমাদের পরের প্রজন্ম যারা আসছে তাদের অনেক কিছু শেখার আছে। সো কাজ করার বেলা নিশ্চয়ই কোনো বাধা নেই, যদি তারা কোনো অন্যায় না করে থাকে। অনেক শিল্পীরা অভিযোগ করছেন যে বিগত 17 বছরে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেনি, কাজ পায়নি। আগে যাদের ওই সরকারে যারা মানে তাদের গুণগান গেয়েছে বা তাদের হয়ে কাজ করেছে তারাই কাজ পেয়েছে। আপনারা কি ওইভাবে কাজের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন? দেখুন, ক্ষতির সম্মুখীন হয়েছি কিনা, আমি নির্যাতিত কিনা, আমি ভিকটিম কিনা, এই ভিকটিম কার্ডটা আমি খেলতে চাই না, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এটা আমার কষ্ট, এটা আমার ভেতরেই থাক। আর যেটা হচ্ছে, এই ভিকটিম কার্ড যারা প্লে করে, যারা বলে আমি নির্যাতিত, যারা বলে আমাকে অবহেলা করা হয়েছে, হ্যাঁ, এটা আসলে তার মন মানসিকতা। হ্যাঁ, আমি যদি অবহেলিত হয়ে থাকি, তাহলে যে সরকারই আসুক না কেন সে বুঝবে, হ্যাঁ, সে বুঝবে। আমার এগুলো নিয়ে কথা বলতে খুব একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না।